সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো এইচএসসি 2022 অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য প্রকাশিত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। তোমাদের এই প্রথম অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের প্রথম পত্র বইয়ের উৎপাদন চাপড়া থেকে, যেটা প্রথম অধ্যায়। যারা এই চাপড়া সম্পর্কে এখনও সম্পূর্ণ ক্লিয়ার না, তারা আশা করি এই ভিডিওটি দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে এবং সম্পূর্ণ ধারণা পাবে। এবং এই কোশ্চেনগুলোর বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা টপিকস বুঝিয়ে দিব, যার ফলে তোমরা এগুলো শিখতে পারবে, দেন পরীক্ষা আশা করি অ্যান্সার করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি এইচএসসি 2022-এর কমার্সের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরই অ্যাসাইনমেন্টের প্রথম অংশে অর্থাৎ প্রথম দিকে আমরা কভার পেজ সম্পর্কে আলোচনা করতেছি। তো কভার পেজ তোমরা কীভাবে পূরণ করতে হয় সবাই জানো, কীভাবে কভার পেজ লিখতে হয়, তোমাদের হাতে তৈরি করতে পারো বা কলেজ থেকে সংগ্রহ করতে পারো। তো কভার পেজে যে বিষয়গুলো চেঞ্জ করতে হবে সেগুলো আমরা আবার একটু ধারণা দিচ্ছি। মূলত চেঞ্জ করতে হবে, শ্রেণী লিখতে হবে একাদশ, বিষয়ের নাম হবে, বইয়ের নাম হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এখানে আমরা অবশ্যই প্রথম পত্র দ্বিতীয় পত্র কথাটা লিখবো না। দেন বিষয় কোড হবে 286, তোমাদের প্রথম পত্রের বিষয় কোড হলো 286, কারণ এই বিষয় কোড দিয়েই তোমাদের এখানে ইন্ডিকেট করা হয় প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র। দেন অ্যাসাইনমেন্টের কমিক নং 1, তোমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে এই বই থেকে এই প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এবং এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অ্যাসাইনমেন্টের কভার পেজটি সুন্দরভাবে প্রস্তুত করে নেবে। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটি শুরু করব। তো অ্যাসাইনমেন্টের সমাধানটি শুরু করার পূর্বে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো এবং কোশ্চেন থেকে কীভাবে সম্পূর্ণ নাম্বার পেতে পারো সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। চলো আমরা কোশ্চেনটি পর্যালোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কলামগুলো রয়েছে তার মধ্যে এই কলামে যে লেখাগুলো রয়েছে এগুলো তোমাদের মূলত কোশ্চেন বা এগুলো তোমাদের কাজ করতে হবে বা নির্ধারিত কাজ বা সমাধান করতে হবে। দেন শিক্ষণ ফল হলো এই অ্যাসাইনমেন্ট থেকে তুমি যা শিখতে পারবে, মূলত এগুলোর একই। তোমাদের এই নির্দেশনা আর এই নির্দেশনা এই দুটা মিলিয়ে এবং এই 4 মার্কস পাওয়ার জন্য এই কলামটা মিলিয়ে সলভ করতে হবে। তো আমরা 3টা কলাম মিলিয়ে দেখবো কি আছে। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে উৎপাদনের ধারণা, এখানে বলা হচ্ছে উৎপাদন ধারণা ব্যাখ্যা করতে হবে। সেক্ষেত্রে 4 মার্কসের জন্য বলা হয়েছে উদাহরণ সহ যথাযথভাবে ধারণা ব্যাখ্যা করলে তুমি 4 মার্কস পাবে। তার মানে এই উৎপাদনের ধারণাটা আমাদের উদাহরণ সহ সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। দেন যে কোশ্চেনটা চেয়েছে সেটা হলো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। এখন উৎপাদনের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করতে হবে, যদি 4টা ব্যাখ্যা করতে পারো সেক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবে, অর্থাৎ 4 মার্কস পাবে। অবশ্যই কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যেগুলো গুরুত্ব সেইগুলো ব্যাখ্যা করতে হবে, অন্যান্যগুলো ব্যাখ্যা করলে কিন্তু হবে না, যেমন সামাজিক দৃষ্টিকোণ থেকে বা ভোক্তার দৃষ্টিকোণ থেকে এগুলো ব্যাখ্যা করলে কিন্তু হবে না। দেন উৎপাদনশীলতার ধারণা, এখানে বলা হয়েছে উৎপাদনশীলতার ধারণা যদি তুমি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো এবং উদাহরণ সহ করতে পারো সেক্ষেত্রে তুমি 4 মার্কস পাবে। 3 মার্কসের জন্য কী নিয়ম, 2 মার্কসের জন্য কী নিয়ম সেটা তুমি দেখে নিতে পারো। আমি ওগুলো আলোচনা করতেছি না, কারণ শুধুমাত্র 4 মার্কসেরগুলো আলোচনা করতেছি। দেন বলা হয়েছে উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি ছকে উপস্থাপন সহ ব্যাখ্যা করতে হবে এবং এখানে বলা হচ্ছে 4 মার্কের জন্য ছক অঙ্কন করে 4টি পদ্ধতি বর্ণনা করলে তুমি 4 মার্কস পাবে। দেন উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণের ক্ষেত্রে বলা আছে 6টি গুরুত্ব বিশ্লেষণ করলে তুমি ফুল মার্কস পাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো। তো টোটাল অ্যাসাইনমেন্টের নাম্বার হলো 20। 5টা কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনে 4 করে, তাহলে 4 5 20 মার্ক। তো এই 20 মার্ক কীভাবে তোমরা পাবো সেগুলো তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলাম। এবার আমরা অ্যান্সারটা শুরু করবো এক এক করে। প্রথমে যেটা ছিল উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে বলছিল উদাহরণ সহ। চলো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটি দেখে নেই। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু বাস্তবতা হলো মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং উপযোগ সৃষ্টি করতে পারে। বস্তুতপক্ষে উৎপাদন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ বা আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়। তার মানে কি, কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকেই বলা হয় উৎপাদন। মানুষ কিন্তু কোনো কিছু তৈরি করতে পারে না, মানুষ কী করতে পারে, উপযোগ সৃষ্টি করতে পারে। মানে কি, এই কথাটার মানে হলো মানুষ কাঁচামাল নিয়ে কিছু উৎপাদন করতে পারে, মানে ডাইরেক্ট তৈরি করতে পারে না। ঠিক আছে, যেমন ছুতো তৈরি করবা সেক্ষেত্রে তোমার তুলা লাগবে, তো তুলাটা কিন্তু প্রকৃতি প্রদত্ত কাঁচামাল। আশা করি বুঝতে পেরেছ। দেন আমরা অ্যাসাইনমেন্টের আরও সুন্দর করার জন্য একটা রাইটারের সংজ্ঞা দিব। আর মায়ারের মতে
শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন হচ্ছে কর্মী, কাঁচামাল এবং যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর রূপান্তর করা। শিক্ষার্থীবৃন্দের এখানে সব ওগুলো র হবে। দেন উৎপাদনের উপাদান হলো 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যা ইনপুট নামে পরিচিত। এই ইনপুটকে বিভিন্ন প্রক্রিয়ায় ফলাফল বা আউটপুটে পরিণত করা যায়, যা উৎপাদিত দ্রব্য নামে পরিচিত। উৎপাদনের এই প্রক্রিয়াটি আমরা নিম্নে উপস্থাপন করতে পারি। মানে আমরা সুন্দর একটা চিত্র দেখাই দিলাম, যেমন উপকরণ, প্রক্রিয়া, উৎপাদন। আমার প্রথমে উপকরণ লাগবে, মানে কাঁচামাল লাগবে। দেন প্রক্রিয়া মানে কারখানায় এটা কাজ করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে। দেন এটা কী করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে। দেন প্রক্রিয়াকরণ করার পরে এটা থেকে কী হবে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা উৎপাদন হবে বা কাঙ্ক্ষিত পণ্যটা উৎপাদন হবে। তাহলে এটা হলো উৎপাদন প্রক্রিয়ার চিত্র। তোমরা সবাই চিত্রটা এঁকে দিবে, যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টটা আরও সুন্দর হয়, যাতে করে টিচাররা তোমাদের ফুল মার্কস দেয়। যে শিক্ষার্থীরা এবার আমরা উদাহরণ দিব, কারণ আমাদের একটা উদাহরণ দিতে বলছিল, কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করতেই বলা হয়েছে। উৎপাদনের উদাহরণ হিসেবে বলা যায় তুলো থেকে সুতা আর সুতো থেকে কাপড় তৈরি করা হয়। আবার পাট দিয়ে চট, বস্তা, কার্পেট সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করা যায়। তার মানে আমরা বুঝতে পারছি একটা থেকে আরেকটা তৈরি করা যায়, ডাইরেক্ট কিন্তু কোনো কিছু উৎপাদন করা যায় না, অবশ্যই কাঁচামাল লাগে। উৎপাদন সম্পর্কিত আলোচনার নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়। উৎপাদনের মাধ্যমে দ্রব্য ও সেবা তৈরি হয়, এর মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি করা হয়, এর মাধ্যমে শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়, এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসে, এর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হয়। মানে আমরা যে উদ্দীপকটা করলাম, এই উদ্দীপকের বা উৎপাদনের বৈশিষ্ট্যগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এভাবে দিলে তুমি কি করবে, ফুল মার্কসগুলো পেতে পারবে। তুমি যা সংজ্ঞাটা লিখে দিলা আর একটা উদাহরণ দিয়ে দিলা, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। আশা করি বুঝতে পেরেছ। দেন আমরা দ্বিতীয় কোশ্চেনটি সমাধান শুরু করব। দেখো, দ্বিতীয় কোশ্চেনটি বলছিল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে বলছিল এবং 4টি গুরুত্ব ব্যাখ্যা করতে বলছিল। কিসের দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো আমরা সেক্ষেত্রে লিখে দিলাম অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ সরাসরি ভোগ্য ব্যবহার করা যায় না, তাই এগুলোকে উপযোগী করে তোলার জন্য আকার আকৃতির রূপ পরিবর্তন করতে হয়, একে উৎপাদন বলে। তো উৎপাদন কাকে বলে সেটা আমরা জানি, আমরা বুঝতে পেরেছি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চিত্রটা অবশ্যই দিয়ে দেবে, যাতে করে ফুল মার্কস পাও। এবং এই চিত্র থেকে আমরা এই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে গুরুত্বগুলো দেওয়া আছে, সেই গুরুত্বগুলো থেকে আমরা 4টা গুরুত্ব ব্যাখ্যা করব। তো এই চিত্রটা আমি আর বিশ্লেষণ করলাম না, তোমরা এটা দেখে নাও, এটা তোমরা লিখে দেবে। দেন নিম্নে অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের উল্লেখযোগ্য 4টি গুরুত্ব ব্যাখ্যা করা হলো। 1 নম্বর গুরুত্ব, উপযোগ সৃষ্টি। উৎপাদন রূপগত উপযোগ সহ বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত। এতে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কল্যাণের সাথে সকল উপযোগ প্রত্যক্ষভাবে সম্পর্কিত। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের চাহিদা পূরণ হয়। অর্থাৎ উৎপাদন কী করে, উপযোগ সৃষ্টি করে, মানে একটা কাঁচামাল থেকে পণ্যটাকে তৈরি করে, তার মানে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করে। এটা আমরা বুঝতে পারলাম। দেন হলো চাহিদা পূরণ। উৎপাদনের মাধ্যমে পণ্যের আকার, আকৃতি, রূপ পরিবর্তন করে চাহিদা পূরণের উপযোগী করে তোলা হয়। উৎপাদন ব্যবস্থা পরিবর্তিত না হলে মানুষের চাহিদা কোনো কর্মেই যথাযথভাবে পূরণ করা সম্ভব হতো না। উৎপাদনের মাধ্যমেই ভোক্তাদের চাহিদা পূরণ করা সম্ভবপর। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, চাহিদা পূরণের ক্ষেত্রে মানুষের যে ভোক্তাদের চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের ক্ষেত্রেও উৎপাদন ভূমিকা রাখে। দেন 3 নম্বর, মূল্যস্ফীতি হ্রাস। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দ্রব্যমূল্য বা দ্রব্য সামগ্রীর যোগান বৃদ্ধি পায়। মানে যত উৎপাদন করবে তুমি যোগানটা বৃদ্ধি পাবে, মানে সরবরাহটা বৃদ্ধি পাবে। এর ফলে পণ্যের মূল্য কম হওয়ায় ভোক্তারা প্রয়োজনীয় পণ্য স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারে, যা অর্থনীতিতে মূল্যস্ফীতির প্রবণতা হ্রাসে সহায়তা করে। যে যদি বেশি উৎপাদন হয়, সেক্ষেত্রে কী হবে, মূল্যটা হ্রাস পাবে, পণ্যের মূল্য হ্রাস পায়। যখন চাহিদা যাতে যোগান বেশি থাকে, তখন পণ্যের মূল্য হ্রাস পায় অর্থনীতিতে। আবার যখন যোগানের চাইতে চাহিদা বেশি থাকে, তখন কী হয়, কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়। দেন সম্পদের সঠিক ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সঠিক ও সর্বোচ্চ সদ্ব্যবহারের উপর একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়, এতে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। দেন আমরা একটা উপসংহার দিব। উপরোক্ত আলোচনার মাধ্যমে বলা যায় যে দেশের কল্যাণ, জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, জাতীয় আয় প্রভৃতি বিষয়গুলো উৎপাদনের সাথে ভীষণভাবে জড়িত। তা আমরা উৎপাদনের অর্থনৈতিক যে গুরুত্বগুলো রয়েছিল সেগুলো বিশ্লেষণ করলাম। এবার আমরা তোমাদের
নেক্সট কোশ্চেনটা সমাধান করব। যে নেক্সট কোশ্চেন যেটা ছিল উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করতে বলছিল এবং বলছিল যে উদাহরণ সহ ব্যাখ্যা করলে তুমি 4 মার্কস পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো প্রথমে উৎপাদনশীলতার ধারণা, সেম আগের মতনই, আগের স্টাইলে প্রত্যেকটা সলভ করব। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, আর অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদনের পাশাপাশি উৎপাদনশীলতা এসে যায়, কেননা উৎপাদনশীলতা উৎপাদন বৃদ্ধির সাথে সম্পৃক্ত। তো উৎপাদনশীলতা ব্যাপারটা কি? উৎপাদন বৃদ্ধির সাথে সম্পৃক্ত। আর উৎপাদনের সংজ্ঞাটা তো আমরা আগেই জানি। সাধারণ অর্থে উৎপাদন ও উৎপাদনের উপকরণের আনুপাতিক হারকে বা উৎপাদনের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। ব্যাপক অর্থে উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। মানে উৎপাদনশীলতা কি? তুমি কি পরিমাণ পণ্য উৎপাদন করছো তার আনুপাতিক হার বা অনুপাতে সেটাকে রূপান্তর করা। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর। উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে। তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। আর উৎপাদন বাড়লে বিক্রয় মুনাফাও বাড়ে। তার মানে উৎপাদন বাড়লে বিক্রয় বাড়বে, বিক্রয় বাড়লে মুনাফাও বাড়বে। পুরোটা একটা চক্র বা একটা জাল। যেমন উৎপাদনশীলতার সমান সমান কি? উৎপাদন ভাগ উপকরণ। তার মানে এটা হলো উৎপাদনশীলতার সূত্র বা উৎপাদনশীলতা নির্ভর করার নিয়মটা। তো বরাবরের মতন আমরা অ্যাসাইনমেন্টটাকে সুন্দর করার জন্য একটা রাইটারের সংজ্ঞা দিয়ে দেব। জে.ডাব্লিউ. কিউড্রিক্স এর মতে একটি সংগঠনের সম্পদের মাধ্যমে অর্জিত পণ্য ও সেবার উৎপাদন স্তরকে উৎপাদনশীলতা বলে। উদাহরণ দিব। উদাহরণটা হলো কোকা-কোলা কোম্পানি 2020 সালে 10,000 বোতল কোমল পানীয় উৎপাদন করে, যার মূল্য 2 লক্ষ টাকা। ওই পণ্য উৎপাদন করছে তাদের কাঁচামাল খরচ 1 লক্ষ টাকা এবং শ্রমিকের মজুরি 20,000 টাকা এবং কারখানার খরচ সহ অন্যান্য খরচ 30,000 টাকা। তার মানে টোটাল খরচ কত? টোটাল খরচ দেখো, পণ্য উৎপাদন কত খরচ হয়েছিল? কাঁচামাল 1 লাখ, দেন শ্রমিকের 20,000, তাহলে 1,20,000, দেন অন্যান্য যে খরচ 30,000, তার মানে 1.5 লাখ খরচ হয়েছে। আর তাদের পণ্য উৎপাদিত পণ্য মূল্য কত? 2 লাখ টাকা। তাহলে উৎপাদনশীলতা কত? উৎপাদনশীলতা হলো 2 লাখ ভাগ 1,50,000, তার মানে 1.34 অনুপাত। দেন আমরা আবার এটাকে সুন্দর করার জন্য একটা লাস্ট একটা ফিনিশিং দিব। সেটা হলো যে উৎপাদনশীলতা সম্পর্কিত নিম্নলিখিত বিষয় লক্ষণীয়। উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত। এটি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এটি নির্ভর করে দক্ষতার উপর। এটি পণ্যের মূল্য হ্রাস করে। এটি মুনাফা বৃদ্ধি করে। আমরা এগুলো সবগুলোই বুঝতে পেরেছি আশা করি। তো আমরা নেক্সট কোশ্চেনটার সমাধান শুরু করব। তো তোমাদের যে নেক্সট কোশ্চেন, ওটা 4 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হলো ছক অঙ্কন করতে হবে এবং বলছে উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি আলোচনা করতে হবে। এবং এখানে বলছে পদ্ধতি কয়টা আলোচনা করতে হবে? 4টা পদ্ধতি আলোচনা করতে হবে। তার মানে উৎপাদনশীলতার যে পরিমাপের পদ্ধতি রয়েছে সেটাকে ছকে উপস্থাপন করে, দেন 4টা পদ্ধতি, যে কোনো 4টা পদ্ধতি আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রথমে হেডিংটা দিয়ে দিলাম, উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা পরিমাপের মাধ্যমে উৎপাদনের দক্ষতা পরিমাপ করা হয়। উৎপাদনের তথ্য দিয়েই উৎপাদনশীলতা অনুপাত নির্ণয় করা হয়। উৎপাদন পরিমাপের বেশ কয়েকটি প্রচলিত পদ্ধতি রয়েছে। তো আমরা এগুলো বুঝতে পেরেছি। উৎপাদনশীলতার সংজ্ঞা দেওয়া হয়েছে বা উৎপাদনশীলতার কথাগুলো বলা হয়েছে। এবার আমরা ছকটা দেখাবো। তো ছকটাকে দেখাইলাম, তোমরা ঠিক সেমভাবে ছকটা এঁকে দিবা। বইয়ে এইভাবেই আছে। তো আমরা বইয়ের বাইরে যাবো না, আমরা জাস্ট কথাগুলো একটু ঘুরে লিখতে পারি বা সাজায় লিখতে পারি, কিন্তু কথাগুলো পদ্ধতি কিন্তু আমরা নিজেরা আবিষ্কার করতে পারবো না। এখানে তোমাদের বইয়ে 5টি পদ্ধতি দেওয়া আছে, সেই 5টা পদ্ধতি আমরা লিখে দিব। দেন এখান থেকে 4টা পদ্ধতি আমাদের আলোচনা করতে বলছিল, আমরা 4টা পদ্ধতি আলোচনা করব। তো প্রথম যে পদ্ধতির আলোচনা করব সেটা হলো মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। এটা নির্ণয় সূত্র হলো মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। আমাদের কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলে না, আমরা উদাহরণ যার কারণে দিচ্ছি না। তুমি যা ছবি টবি যা দিছো এটি ইনশাআল্লাহ 4 মার্কস দিয়ে দিবে, তোমাদের উদাহরণ দিতে হবে না যেহেতু চাই নাই। তাহলে এটা উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা মানে হলো কি? কতটুকু পণ্য উৎপাদন করছো তার মূল্য এবং উপকরণের মূল্য, মানে যেটা তুমি বিক্রি করবা সেটার মূল্য এবং তুমি যে ততটুকু খরচ করছো সেটার মূল্য, দুটাকে ভাগ করলে যেটা বের হবে সেটাই হলো মোট উৎপাদনশীলতা। দেন যন্ত্রের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় সূত্র হলো
মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ। তাহলে এখানে কি তুমি যেটা উৎপাদন করছো সেটার মূল্য এবং যন্ত্র বাবদ কত খরচ হয়েছে সেটা ভাগ করতে হবে। এখানে প্রত্যেকটা কিন্তু ভাগ হবে, একটার সাথে একটা ভাগ করতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। দেন মালামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য ও মোট কাঁচামাল বা মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। মানে একটা কাঁচামালের কীভাবে উৎপাদনশীলতা আছে সেটা দেখাইতে হবে। তো এটা সূত্র হলো যে মোট উৎপাদন মূল্য ভাগ মোট মালামাল বা কাঁচামালের মূল্য, মানে তুমি যেটা উৎপাদন করছো সেটার মূল্য এবং কাঁচামালের মূল্য এটা ভাগ দিতে হবে। দেন আর্থিক উৎপাদনশীলতা, সংযোজিত মূল্যের পরিমাণ ও মোট উৎপাদনের মূল্যের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় সূত্র হলো আর্থিক উৎপাদনশীলতা সমান সমান সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। এখন রূপান্তর মূল্য বলতে আমরা বুঝি একটা থেকে আরেকটা পণ্য রূপান্তর করার ক্ষেত্রে যে মূল্যটা হয়েছে, মানে কাঁচামাল থেকে এখানে করার জন্য যেটা মূল্যটা হয়েছে, মানে পণ্য উৎপাদন করার জন্য যে মূল্যটা হয়েছে সেইটা। কিন্তু সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্যটা হলো বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য, এটাকে বলা হয় সংযোজিত মূল্য। দেন সমাধান শেষের পরে আমরা একটা উপসংহার দিয়ে দেবো। উপসংহারটা হলো প্রকৃতপক্ষে উৎপাদনশীলতা পরিমাপ করা একটা জটিল বিষয়, আসলে জটিল বিষয়, কিন্তু তা সত্ত্বেও উৎপাদনকারীকে উৎপাদনের কার্যকারিতা নির্ধারণের জন্য উৎপাদনশীলতা পরিমাপ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছ। তো এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। দেন আমরা এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ কোশ্চেন সেটি সমাধান শুরু করব। এই সর্বশেষ কোশ্চেনটা ছিল উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ, এবং এখানে বলা হয়েছে 6টি গুরুত্ব বর্ণনা করলে তুমি 4 মার্কস পাবে। তা 4 মার্কসের জন্য আমাদের 6টি গুরুত্ব বর্ণনা করতে হবে। কিসের গুরুত্ব? উৎপাদনশীলতার গুরুত্ব। তাহলে আমরা লিখলাম উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়, যেটা আমরা জানি। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, ব্যবসা সম্প্রসারিত হয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই উৎপাদনশীলতার গুরুত্ব ব্যাপক। নিম্নে উৎপাদনশীলতার গুরুত্ব চিত্রের মাধ্যমে দেখানো হলো। তো শিক্ষার্থীরা আমরা এখানে একটা চিত্র দিব, কারণ চিত্র দিয়ে আমাদের টিচারের মনোরঞ্জন করার চেষ্টা করব। চিত্র দেওয়ার পরে এখান থেকে যে কোনো 6টা আমরা আলোচনা করব। তো তোমরা চিত্র যে নামগুলো দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও, এভাবে লিখে দেবে। আমরা 13টা গুরুত্ব দেখাইলাম, তো 13টা গুরুত্ব থেকে আমরা 6টা গুরুত্ব বর্ণনা করব। 1 নম্বর উৎপাদন বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করা যায়। এতে উভয় খাতের উন্নয়ন সাধিত হয়। যে কোনো দেশের মানুষের চাহিদা পূরণে ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে উৎপাদনের ক্ষেত্রে মানে উৎপাদনশীলতার যে গুরুত্ব রয়েছে, উৎপাদনশীলতার গুরুত্বের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, এটা আমরা বুঝতে পারলাম। কেননা উৎপাদন বৃদ্ধি পাইলে সেটাকে না উৎপাদনশীল হবে। দেন মুনাফা অর্জন। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একক প্রতি উৎপাদন খরচ হ্রাস পায়, কেননা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন যত বৃদ্ধি পায় উৎপাদন খরচ আনুপাতিক হারে ক্রমান্বয়ে তত হ্রাস পায়, আর উৎপাদন খরচ যত হ্রাস পাবে মুনাফার পরিমাণ তত বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পেরেছ। মানে একটা প্রতিষ্ঠানের উৎপাদনের একটা মাত্রা আছে, সেই পর্যন্ত অতিক্রম করার পরে উৎপাদনের জন্য আর তেমন খরচ হয় না। যেমন তোমার উৎপাদন করো না করো, স্থায়ী যেমন ব্যয়গুলো আছে, কারখানা ভাড়া, ঠিক আছে, এই ফিক্সড ব্যয়গুলো তোমার দিতেই হবে। কিন্তু এই ফিক্সড ব্যয়টা তোমার 100 পণ্য উৎপাদন করলেও দিতে হবে, 500 পণ্য উৎপাদন করলেও সেম দিতে হবে। তো বেশি উৎপাদন করলে কি হবে, এক সমাজে ওই ফিক্সড ভাড়ার খরচটা তো আর বাড়তি লাগতেছে না, এর ফলে কী হতেছে মুনাফাটা বেশি অর্জন করা সম্ভব হচ্ছে। দেন প্রতিযোগিতা মোকাবেলা। বর্তমানে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে সমজাতীয় ও বিকল্প পণ্যের উপস্থিতি বেশি হওয়ায় প্রতিযোগিতার মাত্রাও বেশি। উৎপাদনশীলতা প্রতিযোগিতা মোকাবেলায় সাহায্য করে, কারণ উৎপাদনশীলতার মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস করে কম মূল্যে পণ্যে বাজারে ছেড়ে প্রতিযোগিতা মোকাবেলা করা যায়। মানে বেশি পণ্য উৎপাদন করলে সেক্ষেত্রে উৎপাদন খরচটা কম হয়, যার ফলে তুমি অন্য অন্য যে ব্র্যান্ডের পণ্যগুলো রয়েছে তাদের সাথে তুমি মোকাবেলা করতে পারো বা চ্যালেঞ্জ করতে পারো। দেন গবেষণা ও উন্নয়ন। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানকে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি গুরুত্ব দিতে হয়। গবেষণা ও উন্নয়নের ফলে নতুন নতুন পণ্য সামগ্রী উৎপাদন করা যায়, যা মানুষের চাহিদা পূরণ করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। দেন জীবনযাত্রার মান উন্নয়ন। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ও মানুষের আয় বৃদ্ধি পায়, মানুষের বৈচিত্র্যময় উন্নত মানের পণ্য ভোগের সুযোগ হয়, এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। দেন আয় বৃদ্ধি। উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে মানুষের আয় তত বৃদ্ধি পাবে,
অন্য কোনোভাবে মানুষের আয় বৃদ্ধি করা সম্ভব নয়। তার মানে আয় বৃদ্ধি করতে হলে অবশ্যই উৎপাদনশীলতা, মানে উৎপাদন বৃদ্ধি করতে হবে, আর উৎপাদন বৃদ্ধি করলেই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, আর উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেই আয় বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে। উপরোক্ত আলোচনার মাধ্যমে বলতে পারে যে কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সকল সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। এটা আমরা একটা উপসংহার দিচ্ছি। আর উৎপাদনশীলতা সকল সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। আশা করি বুঝতে পেরেছো। দেন যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্টস করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।